হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিআরএম কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন এক চাকরির বিজ্ঞপ্তি। রাজ্যে ডাব্লিউবিএমএসসির মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে যে কোনো জেলা থেকে। এবং সাথে ডিটেলস বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে, পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক স্যালারি, সিলেকশন প্রসেস, সিলেবাস, পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজে হবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এবং অ্যাপ্লিকেশন করতে গেলে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, এই সমস্ত আপডেটগুলি পরপর এই ভিডিওর মাধ্যমে জানাবো। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো উইথাউট স্কিপ করে। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অফিসিয়াল অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা আছি এখন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট mscwb.org। নিচের দিকে স্ক্রল করে আসবেন, নিচে লেখা আছে এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2023। এখানে ক্লিক করলে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের কী চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই চেক আউট করো। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। ওকে, তো অন স্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। নিচে অ্যাড্রেস দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে, বাম দিকে মেমো নাম্বার এবং ডেট মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2023। এখানে তোমাদের রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সেন্টারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, সেন্টার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। এখানে তোমাদের এগুলি নিম্নলিখিত পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। ওকে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। ওয়েবসাইট দেওয়া আছে তোমার www.mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে তোমার 8 তারিখ 1 মাস 2024, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। এখানে তোমাদের জানিয়ে দিই, এই পোস্টে রিক্রুটমেন্ট তোমাদের সম্পূর্ণরূপে স্থায়ী পদে রিক্রুটমেন্ট করা হবে, কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে না, সম্পূর্ণরূপে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। ওকে, নিচে অনেকগুলি পোস্ট আছে তোমাদের পোস্ট ওয়াইজ, যেটা তোমরা প্রথমে অ্যাপ্লিকেশান করতে পারবে, সেই পোস্ট নিয়ে আমরা আলোচনা করব। 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক, যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 2টো, এসির জন্য একটা এবং ইউআর ক্যাটাগরির জন্য একটা, যেখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের মাসিক স্যালারি দেওয়া হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশান বলছে কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে। এবং এখানে বয়স সীমা থাকছে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে, যেটা তোমাদের 1 জানুয়ারি 2023-এর মধ্যে বয়স গণনা করা হবে। ওকে, এবং এখানেও ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় দেওয়া আছে। এসসির জন্য 5 বছর এবং ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর ছাড় দেওয়া আছে। ওকে, এবং নিচে যেগুলি ডিজারেবল কোয়ালিফিকেশান আছে সেগুলি থাকলে তোমরা এক্সট্রা বেনিফিটস পাবে। দ্বিতীয়ত 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ক সরকার, যেখানে তোমাদের একটা ভ্যাকেন্সি থাকছে ইউআর ক্যাটাগরির জন্য, যেখানে লেভেল 3 অনুযায়ী তোমাদের মাসিক স্যালারি দেওয়া হবে। এখানেও এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস 9 পাস করে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, ক্লাস 9 পরীক্ষায় তোমাদেরকে পাস করে থাকতে হবে এবং বয়স তোমাদের 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, যেটা 1 জানুয়ারি 2023 অনুসারে গণনা করা হবে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় দেওয়া হবে। ওকে, তৃতীয়ত আমরা আলোচনা করব সেন্টার অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটা ভ্যাকেন্সি আছে ইউআর ক্যাটাগরির জন্য, যেখানে মাসিক স্যালারি লেভেল 6 অনুসারে দেওয়া হবে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ সমতুল্য পরীক্ষা পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। দ্বিতীয়ত প্রি সার্ভিস ট্রেনিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবং নিচে ডিজারেবল কোয়ালিফিকেশান বলছে এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের
রিলেটিভ ফিল্ডে, এবং এখানেও বয়স থাকছে 18 থেকে 40-এর মধ্যে, যেটা 1 জানুয়ারি 2023 অনুসারে তোমাদের বয়স গণনা করা হবে। 4 নম্বর আছে সেন্টিনেল ইন্সপেক্টর, যেখানে একটি ভ্যাকেন্সি আছে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, যেখানে লেভেল 9 অনুসারে তোমাদের মাসিক স্যালারি দেওয়া হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে ক্যান্ডিডেটকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, এবং সাথে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সেন্টিনেল ইন্সপেক্টর ফিল্ডে, তারপরেই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, এবং সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে। এখানেও তোমাদের বয়স সীমা 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, যেখানে 1 জানুয়ারি 2023 অনুসারে গণনা করা হবে। 3 নম্বরে আছে ক্যাশিয়ার, যেখানে একটি ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, যেখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী মাসিক স্যালারি দেওয়া হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে ক্যান্ডিডেটকে সমতুল্য পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষায় স্বীকৃত বোর্ড থেকে পাস করে থাকতে হবে, তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, এবং সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিংয়ে। ডিজারেবল কোয়ালিফিকেশন বলছে ক্যান্ডিডেটকে কম্পিউটার সম্বন্ধে বেসিক নলেজ থাকতে হবে এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারে বেসিক জ্ঞান থাকতে হবে। এখানে বয়স সীমা 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, যেটা 1 জানুয়ারি 2023 অনুসারে গণনা করা হবে। নেক্সট পোস্ট আমরা আলোচনা করব দ্বিতীয়ত অ্যাকাউন্টেন্ট, যেখানে একটি ভ্যাকেন্সি আছে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, যেখানে তোমার লেভেল 6 অনুসারে মাসিক স্যালারি দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েট পাস করতে হবে কমার্স বিষয়ে, তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশন বলছে অ্যাকাউন্টিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার সম্বন্ধে বেসিক নলেজ থাকতে হবে, তারপরেই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। বয়স সীমা 1/2023 যেটা তারিখ ধরা হবে 18 থেকে 40-এর মধ্যে, ওকে। এবং 1 নম্বর আছে সাব ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে একটি ভ্যাকেন্সি থাকছে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, যেখানে লেভেল 12 অনুসারে মাসিক স্যালারি দেওয়া হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে ক্যান্ডিডেটকে ডিপ্লোমা ডিগ্রি পাস করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, তারপরেই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশন বলছে ক্যান্ডিডেটকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মিনিমাম 24 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে, যেটা 1 জানুয়ারি 2023 অনুসারে গণনা করা হবে। নেক্সট আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন করার সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, এগুলি সমস্ত অরিজিনাল সার্টিফিকেটগুলো স্ক্যান করে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, ওকে। দ্বিতীয়ত এখানে তোমাদের বয়সের ছাড় দেওয়া আছে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছর ছাড় দেওয়া আছে, এবং আদার্স ক্যাটাগরি ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে, এবং পিডব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে 10 বছর ছাড় দেওয়া হবে। এখানে তোমাদের জেনে দিই অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কোন ক্যাটাগরি ক্ষেত্রে কতটা লাগছে। ইউআর এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং 50 টাকা প্রসেসিং চার্জ হিসাবে লাগছে। টোটাল 150 প্লাস 50 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 50 টাকা প্রসেসিং ফি লাগছে, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ওনলি 50 টাকা, ওকে। নেক্সট তোমাদের জানিয়ে দিই মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। অনলাইনের মাধ্যমে রিটেন টেস্ট নেওয়া হবে প্রথমে, তারপরে দ্বিতীয়ত রিটেন টেস্ট পরীক্ষা পাস করলে তোমরা পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেখানে তোমাদের রিটেন টেস্ট 200 মার্কের হচ্ছে, 100টা মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হবে 200 মার্কের, ওকে। যেখানে তোমাদের কোশ্চেন ওয়াইজ থাকছে প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে, এবং নেগেটিভ মার্কিং থাকছে 1 মার্ক করে, এবং পরীক্ষা তোমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে হবে, এবং টোটাল টাইম থাকছে 1.5 ঘন্টা, ওকে। দ্বিতীয়ত ইন্টারভিউ পরীক্ষায় তোমাদের মার্কস থাকছে 40 মার্ক, যেটা তোমাদের কলকাতায় পরীক্ষা নেওয়া হবে। নেক্সট পরীক্ষা সংক্রান্ত যে সিলেবাস আছে সেই সিলেবাসটা এই অফিসিয়াল ওয়েবসাইটে এখন আপলোড করে নিই, পরে পরবর্তী সময়ে তোমাদের আপলোড করে দেবে, ওকে। তারপরে এখানে জানিয়ে দিই তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ 2 মাস 2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অবধি লাস্ট ডেট আছে তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য, ওকে। এই অবধি থাকলো। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।